আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তান ভারতকে ৩৪৮ রানের টার্গেট দিয়েছে। প্রথমে ব্যাট করেছে পাকিস্তান। তাদের একজন ওপেনার সামির মিনহাজ ১৭২ রান করেছেন ১১৩ বলে। ১৭টা ৪ মেরেছে, ৯টা ছক্কা। ওসমান খান ওয়ান ডাউনে নেমেছেন, তিনি ৩৫ রান করেছেন, ৫৬ রান করেছেন। আহমেদ হোসাইন অধিনায়ক ইউসুফ, তিনি রান করেছেন ১৯। নিচের দিকে রান ওইরকম কেউ করে নাই, তিনি একাই হচ্ছে মিনহাজ মিনহাজ তিনি একাই ১৭২ রান করেছেন। আমি ভারতের ব্যাটিংটা দেখছিলাম। প্রথম ওভারেই হচ্ছে মানে কি খেলাটা খেললো বৈভব সূর্যবংশী, চমৎকার খেলা শুরু করেছে। কমেন্টেটর একটা কথাই বলছে যে দেখো ভাই, তুমি শুরুতে যেভাবে খেলছো, তোমাকে আজকে লম্বা ইনিংস খেলতে হবে, লম্বা সময় ধরে থাকতে হবে, টিকে থাকতে হবে। প্রথম ওভারে রান নিয়ে নিলা ২০, তাই হবে না। দেখেন, ভারত প্রথম ওভারে রান কত নিচ্ছে জানেন? ২১ রান। পরের ওভারে ৪, এরপরের ওভারে ১৩, এরপরে দেখেন ৩ ওভারে ৩টে উইকেট পড়েছে। ৩ ওভারে ৩টা উইকেট। ভারতের ধস হয়ে গেল। শেষ পর্যন্ত ভারত ১৫৬ রান করেছে। সামির মিনহাজ যে ১৭২ রান করেছে, এটাও ভারত করতে পারে নাই। দেখেন, ভারত এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলাতে পাকিস্তানকে বলে কয়ে হারায়, কিন্তু আজকে পাকিস্তান কঠিন প্রতিশোধ নিয়ে নিচ্ছে, কঠিন প্রতিশোধ, এবং চমৎকার ভাবে আজকে জিতে গেল। পাকিস্তান আজকে সেলিব্রেশন করছে। ভারত যে আগ্রাসন নিয়ে তারা শুরুটা করেছিল, সেটা বেশি দূর যেতে পারেন নাই। কি বুঝলেন আপনারা? ভারতের যে আগ্রাসন শুধু ক্রিকেটে নয়, অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসন বেশি দিন টিকবে কিনা জানি না। কতদিন পর্যন্ত ভারত আগ্রাসন করবে? বাংলাদেশের উচিত হবে চীন অথবা পাকিস্তানের সাথে এমন একটা চুক্তিতে যাওয়া। পাকিস্তানের পারমাণবিক বোমা মানে বাংলাদেশের পারমাণবিক বোমা, চীনের অর্থনীতি মানে বাংলাদেশের অর্থনীতি। এই ধরনের একটা চুক্তি যদি বাংলাদেশ করতে পারে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন ভারতের এই আগ্রাসন থেমে যাবে একদম। আজকের যে ম্যাচটা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে ভারতের, এখন ঘটনা হচ্ছে এটা হবে কি হবে না, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। আমি যে কথা বলছি, এই কথাগুলো কিন্তু আমি নিজে বল নাই। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে মানুষ এত বিরক্ত ভারতের প্রতি, ভারতের কথাবার্তার প্রতি, ভারতের কাজ ভাজের প্রতি। এগুলা যাচ্ছে না। বাংলাদেশের সীমান্তে যেভাবে মানুষকে শুট করা হয়, এই রকম সীমান্ত পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। চীনের সাথে ভারতের যে সীমান্ত, চীন ভারতের সাথে এমন আচরণ করে না, কিন্তু ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করে, কেন করে? এগুলা খুবই বাজে। একটা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা কতটা জরুরি, এটা ভারত বুঝছে না এখন। জানি না ভবিষ্যতে বুঝবে কিনা। এখন আজে বাজে প্রধানমন্ত্রী থাকলে যেটা হয়, নরেন্দ্র মোদী একটা কাওয়ার্ড, সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী ভারতের ইতিহাসে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। তার সময় বলবো না, আরো আগে থেকে বাংলাদেশের সীমান্ত অবস্থা খুব খারাপ। আজকে ভারত হেরেছে, তবে সূর্যবংশীর খেলাটা দারুণ ছিল, শুরুটা দারুণ ছিল, আর আরো সময় নিয়ে থাকা দরকার ছিল, তাহলে হয়তো ভারত ভালো একটা কিছু করতে পারতো। কিন্তু শুরু থেকেই উদাম খালি ঘুরায়, খালি ঘুরালে হবে না, একটু অপেক্ষা করতে হবে। 50 ওভারের খেলা, নট টি-20। টি-20 হলে ঠিক ছিল,